আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়াইলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আরশের ছায়ায় থাকবে যারা। যে যেখান থেকে দেখছেন অনুষ্ঠান, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সাল্লু আলাইয়া ওয়াজতাহিদু ফিদ দুআই ওয়া কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার প্রতি দুরুদে পাক প্রেরণ করো আর অধিক হারে দোয়া করার চেষ্টা করো এবং বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার এবং দোয়া করার কথা বলেছেন। আমরাও যেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি এবং দোয়ার মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে না ভুলি। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে যেদিন সূর্য 100 মাইল উপরে থাকবে, মানুষ নাফসি নাফসি করতে থাকবে, আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই কঠিন সময় আল্লাহ তাআলা তার কিছু বান্দাদেরকে আরশের ছায়ার মধ্যে স্থান দেবেন, তারা আরশের ছায়ার মধ্যে অবস্থান করবেন। জি হ্যাঁ, ওই ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী মহিলা খারাপ কাজের উদ্দেশ্যে আহ্বান করে, কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি। যে যুবক, যে নওজোয়ান, যেই লোক, যেই পুরুষকে গুনাহের প্রতি আহ্বান করা হয় কিন্তু সে শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, গুনাহের কাজ থেকে, ব্যভিচার থেকে দূরে থাকে আর বলে আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে আল্লাহ তাআলার আরশের ছায়ার মধ্যে স্থান দান করবেন। জিনা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ ফরমান, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 32, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, নিশ্চয়ই তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। আল্লাহ তাআলা বলেন তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, নিশ্চয়ই তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ, মন্দ কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে ইরশাদ ফরমান যে হে ঈমানদারেরা,
তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকেই ভেবে দেখো যে আগামীকালের অর্থাৎ কিয়ামতের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে অবহিত। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর ভেবে দেখো তোমরা অগ্রিম কিয়ামতের জন্য কি প্রেরণ করেছো, তোমরা ভয় করো আল্লাহকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য এক জায়গার মধ্যে ইরশাদ ফরমান, সূরা আ'রাফ আয়াত নাম্বার 33, বলুন আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে প্রকাশ্য ও গোপন অশ্লীলতাকে, পাপাচারকে ও অসঙ্গত বিদ্রোহকে এবং কোনো কিছুকে আল্লাহর অংশীদার করাকে, কোনো কিছুকে আল্লাহ তাআলার সাথে শরীক করাকে, যার কোনো দলিল তিনি প্রেরণ করেননি, এবং আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলাকে নিষিদ্ধ করেছেন যে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই। আল্লাহ তাআলা আমাদের জন্য প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে অশ্লীল কাজ, ব্যভিচারকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। আল্লাহ তাআলা জিনাকে নিষিদ্ধ করেছেন। আমাদের উচিত আমরা হোক প্রকাশ্যে হোক গোপনে আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলাকে যেভাবে আল্লাহর ওলিগণ ভয় করেছেন, যেভাবে সাহাবায়ে কেরামগণ ভয় করেছেন, ঠিক সেভাবে ভয় করা। আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করা। গুনাহের সুযোগ পেলে গুনাহে লিপ্ত না হয়ে রব তাআলার ভয়ে গুনাহ থেকে পলায়ন করা। জি হ্যাঁ, আল্লাহর ওলিদের অভ্যাস এটাই ছিল। ওনাদের মোবারক জীবনীর মধ্যে, ওনাদের মোবারক হায়াতের মধ্যে ওনারা আল্লাহ তাআলাকে ভয়ের এমন এমন ঘটনা ওনারা দেখিয়েছেন, মানুষকে শিক্ষার জন্য করেছেন। আসুন আমরা একটা ঘটনা শ্রবণ করি। বসরাতে এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলাই মিসকি নামে প্রসিদ্ধ ছিল। ওনাকে মিসকি বলা হতো। মস্কে আরবিতে মিস্ক বলা হয়, সুগন্ধি, গ্রাম, খুশবু। তো ওনাকে মিসকি বলা হতো, সুগন্ধি বলা হতো। সে কারণে মিস্কির অর্থ দ্বারায় সুগন্ধিযুক্ত, অর্থাৎ মিস্কের সুগন্ধিতে শোভিত হওয়া। ওই যুবক সবসময় ওনার শরীর মেস্কের মতো সুগন্ধ থাকতো, গ্রাম থাকতো, খুশবু থাকতো। তো এই কারণে ওনাকে লোকেরা মিসকি বলতো। ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলাই সর্বদা সুগন্ধযুক্ত ও শোভিত থাকতেন। এমনকি যে রাস্তা দিয়ে তিনি অতিক্রম করতেন ওই রাস্তাও সুগন্ধিময় হয়ে যেত। সুবহানাল্লাহ, কেমন সুগন্ধি ওনার শরীরের মধ্যে, কেমন খুশবু। যে ওনার শরীর তো খুশবু থাকতো, যে রাস্তা দিয়ে অতিক্রম করত ওই রাস্তা পর্যন্ত খুশবু হয়ে যেত। মানুষ বুঝতে পারতেন যে উনি এ রাস্তা দিয়ে গিয়েছে। যখন মসজিদে প্রবেশ করতেন তখন তার সুগন্ধি দ্বারা লোকদের জানা হয়ে যেত যে হযরতে মিসকি রহমতুল্লাহি তাআলাই তশরিফ এনেছেন, মসজিদে প্রবেশ করেছেন। কেউ আরজ করল, হুজুর আপনার হয়তো সুগন্ধির জন্য অনেক টাকা খরচ করতে হয়, আপনি এত সুন্দর সুন্দর সুগন্ধি ব্যবহার করেন, আপনার মনে হয় প্রচুর টাকা সুগন্ধির মধ্যে চলে যায়। তিনি বললেন, আমি কখনো সুগন্ধি কিনে লাগাইনি, আমি কখনো সুগন্ধি ক্রয় করি না, সুগন্ধি কিনি না, সুগন্ধি কিনে ব্যবহার করি না। আমার ঘটনা খুবই আশ্চর্য।
ধরনের। আমি বাগদাদ শরীফের এক সম্ভ্রান্ত গড়ে জন্মগ্রহণ করি। যেভাবে সম্পদশালীরা নিজের সন্তানদেরকে শিক্ষা দিয়ে থাকে, আমাকেও একইভাবে শিক্ষা দেওয়া হয়। আমি খুব সুন্দর ও লজ্জাশীল ছিলাম। কেউ আমার পিতাকে বলল, তাকে বাজারে বসান যেন সে লোকদের সাথে মিলেমিশে যায় এবং তার লজ্জাটা কিছুটা কমতি হয়। এমনকি আমাকে এক কাপড় ব্যবসায়ীর দোকানে বসানো হলো। একদিন এক বুড়ি কিছু দামি কাপড় বের করলো। তারপর কাপড় ব্যবসায়ীকে বলল, আমার সাথে কাউকে পাঠিয়ে দিন যেন যেগুলো পছন্দ হবে সেগুলো নেওয়ার পর মূল্য এবং বাকি কাপড় সমূহ ফেরত নিয়ে আসতে পারে। কাপড় বিক্রেতা আমাকে তার সাথে পাঠিয়ে দিল। বুড়ি আমাকে একটি বিরাট শানদার মহলে নিয়ে যায়। আমাকে যখন মহলে নিয়ে যাওয়া হলো, তখন আমি মহলের ভিতরে দেখতে পেলাম এক সুন্দরী যুবতী যে কার্পেটের উপর বসে আছে। আমাকে দেখার সাথে সাথে মহিলার উপর শয়তান আক্রমণ করলো, চড়ে বসলো। সে একদম আমার দিকে ঝাঁপিয়ে পড়ল, তার সাথে ব্যভিচার করার জন্য উদ্বুদ্ধ করলো। আমি ভীত হয়ে বললাম, আল্লাহ তাআলাকে ভয় করো। কিন্তু তার উপর শয়তান পুরোপুরিভাবে প্রাধান্য বিস্তার করেছিল। তখন গুনাহ থেকে বাঁচার একটি পন্থা ভেবে বের করলাম আর তাকে বললাম, আমাকে ইস্তিনজাখানায় যেতে হবে। সে আওয়াজ দিল। তখন চারদিক থেকে দাসীরা চলে আসলো। সে বলল, আমার মুনিবকে বাথরুমে নিয়ে যাও। আমি যখন সেখানে গেলাম, তখন পালাবার কোনো রাস্তা খুঁজে পেলাম না। পালাবার রাস্তা নাই, বন্ধ। প্রতিপালক আল্লাহর কাছে লজ্জা অনুভব হচ্ছিল এবং আমার মধ্যে জাহান্নামের ভয় বিদ্যমান ছিল। অতঃপর একটি রাস্তা দেখলাম, আর তা হলো ইস্তেঞ্জাখানার আবর্জনা দ্বারা আমার হাত, মুখ ইত্যাদিতে মেখে নেয়া এবং খুব বেশি চোখ বের করে ওই দাসীকে ভয় দেখালাম যে বাহিরে রুমাল এবং পানি নিয়ে দাঁড়িয়েছিল। আমি যখন পাগলের মতো চিৎকার করে তার দিকে এগুচ্ছি, দ্রুত চলতে লাগলাম, তখন সে ভয় পেয়ে পালিয়ে গেল এবং সে পাগল পাগল বলে চিৎকার করতে লাগলো। সকল দাসীরা একত্রিত হলো আর তারা সবাই মিলে একটি চটে মুড়ালো এবং উঠিয়ে একটি বাগানে ফেলে দিল। আমি যখন এই ময়লাগুলো আমার নাকে মুখে মেখে নিলাম এবং বড় বড় চোখ করে বের হলাম, তখন তারা পাগল ভেবে চিৎকার করলো এবং আমাকে একটা বস্তার ভিতরে করে একটা বাগানে নিয়ে ফেলে দিল। আমি যখন নিশ্চিত হলাম যে সবাই চলে গেছে, তখন উঠে নিজের কাপড় এবং শরীরকে ধৌত করে পবিত্র করে নেই এবং নিজের ঘরে চলে গেলাম, কিন্তু কাউকে এই কথা বলিনি। ওই রাতে আমি স্বপ্নে দেখলাম যে কে যেন বলছে, হজরতে সৈয়দুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তোমার কি চমৎকার মিল রয়েছে। আর বলল, তুমি কি আমাকে চিনো? আমি বললাম, না। তখন তিনি বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাম। এরপর তিনি আমার মুখ ও শরীরের উপর নিজের হাত বুলিয়ে দেন। তখন থেকে আমার শরীর থেকে মুশকের উৎকৃষ্ট ধরনের সুগন্ধি বের হতে লাগলো। আর এটা হজরতে সৈয়দুনা জিবরাইল আলাইহিস সালামের মোবারক হাতের সুগন্ধি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা কত মায়া করেন। কেমন যুবক, আল্লাহ তাআলার ভয় তার মধ্যে কেমন ছিল। আল্লাহর ভয়ে সে ব্যভিচারে লিপ্ত হওয়া থেকে বাঁচার জন্য টয়লেটের ময়লা আবর্জনা নিজের শরীরের মধ্যে মেখে নিয়েছে। আল্লাহর ভয় তার মধ্যে কেমন ছিল। প্রিয় ইসলামী ভাইরা,
হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার মধ্যে আল্লাহর কেমন ভয় ছিল। যখন জুলেখা হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল। আল্লাহর নবীরা মাসুম হয়ে থাকে, সমস্ত প্রকার গুনাহ থেকে নবীরা পবিত্র, নবীরা মাসুম, নিষ্পাপ। হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলেখা যখন খারাপ কাজের প্রতি আহ্বান করেন, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ভয়ে এমনভাবে দৌড় দিলেন, আর জুলেখা পিছন থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাকে টেনে ধরে ছিঁড়ে ফেলেছিলেন। জিবরাইল আমিন ওই মিশক রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে তোমার সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কত সুন্দর মিল রয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচার জন্য আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর ভয়ে বাঁচার জন্য দৌড় দিয়েছে। তুমিও ব্যভিচার থেকে বাঁচার জন্য চেষ্টা করেছ, পন্থা অবলম্বন করেছ। প্রিয় ইসলামী ভাইরা, আইনুল হিকায়াতের মধ্যে খুব সুন্দর একটি ঘটনা রয়েছে। হযরত সাইয়্যিদুনা আবু আব্দুল্লাহ বালখি রহমতুল্লাহ তাআলা বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন সুন্দর সুশ্রী বালক ছিল, নৌজওয়ান ছিল, যে টুকরি বেত দিয়ে, বাঁশ দিয়ে টুকরি বানিয়ে বিক্রি করত। একদিন যখন এই টুকরি বিক্রি করার জন্য বাঁশ দিয়ে একটা ডিজাইন করে একটা পাত্র তৈরি করত, এগুলো বিক্রি করার জন্য সে একটা রাজপ্রাসাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় প্রাসাদ থেকে একজন বান্দি ওই সুন্দর যুবককে দেখে ফেললেন এবং ভিতরে গিয়ে বললেন যে একটা খুব সুন্দর পুরুষ নৌজওয়ান এদিক দিয়ে টুকরি বিক্রি করতে করতে যাচ্ছে, আমি এরকম সুন্দর যুবক কখনো দেখি নাই। তখন ওই প্রাসাদের যে মালিকের মেয়ে ছিল, শাহজাদি ছিল, সে বলতে লাগলো যে তাকে ডেকে নিয়ে আসো। তখন ওই বুড়ি দাসী যুবককে ডেকে আনলেন। যুবক ভাবলেন হয়তোবা তারা আমার থেকে এই জিনিসগুলো ক্রয় করবে। সেও ওই দাসীর সাথে মহলে প্রবেশ করলেন। সাথে সাথে মহলকে লাগিয়ে দেওয়া হলো। অন্য একটি মহলে নিয়ে গেলেন, ওইটাও লাগিয়ে দেওয়া হলো। শেষ পর্যন্ত সে দেখতে পেলেন যে একজন শাহজাদি, খুব সুন্দর মেয়ে, অলংকার পরিহিত অবস্থায় বসা রয়েছে এবং তার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, তাকে আহ্বান করছে। তখন ওই যুবক তার এই খারাপ উদ্দেশ্য থেকে বাঁচার জন্য, শাহজাদির খারাপ উদ্দেশ্য থেকে বাঁচার জন্য পন্থা অবলম্বন খুঁজতে লাগলেন, কিভাবে বের হওয়া যায়। তখন ওই যুবক বলতে লাগলেন, নৌজওয়ান বলতে লাগলেন যে আমি ওযু করব, আমি ওযু করব, আমাকে ওযুর জন্য পানি দাও। শাহজাদি ভাবতে লাগলেন হয়তোবা যুবক তার থেকে পালানোর জন্য কোনো পন্থা অবলম্বন করছে। শাহজাদি তার দাসীকে বললেন, এই যুবককে ছাদের উপরে নিয়ে যাও আর ওযুর জন্য পানি দাও, ওযুর ব্যবস্থা করে দাও। ওই যুবক যখন ছাদের মধ্যে গেলেন,
তখন পালানোর জন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, সে আল্লাহ তাআলার নাম নিয়ে ছাদ থেকে লাফ দেওয়ার চিন্তা ভাবনা করতেছে যে আমি এই মহিলার ব্যভিচারে লিপ্ত হওয়া থেকে কিভাবে বাঁচব, কোন উপায়ে বাঁচব। তখন তার মাথার মধ্যে একটাই পন্থা, একটাই বুদ্ধি আসলেন যে হয়তোবা আমি যদি ছাদ থেকে লাফ দেই, নিচে পড়ে যাই, তাহলে এই মহিলার মেয়ের ব্যভিচার থেকে আমি বাঁচতে পারবো। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে জমিন থেকে ওই ছাদ প্রায় 40 ফুট উঁচা ছিল। ওই যুবক ছাদ থেকে লাফ দিলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে হুকুম দিলেন। জিবরাইল আমিন সাথে সাথে খুব দ্রুত এসে ওই যুবককে এমনভাবে নিলেন আর জমিনের মধ্যে বসিয়ে দিলেন যে যুবকের কোনো কিছুই হলো না। আল্লাহ তাআলার দরবারে ওই যুবক আরজ করলেন, হে আল্লাহ, তুমি তো রিজিকের মালিক, আমাকে এই কাজ ব্যতীত রিজিকের ব্যবস্থা করে দাও। তখন আল্লাহ তাআলা তাকে অসংখ্য নেয়ামত দিলেন, রিজিক দিলেন। ওই যুবক আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, আল্লাহ, এগুলো যদি ওই রিজিক হয়ে থাকে যেগুলো আমার তাকদীরে লেখা ছিল, তাহলে আমাকে দাও। আর যদি এগুলো আমার প্রতিদান হয়ে থাকে, তাহলে এগুলো আমি চাই না। এই প্রতিদান আমি কিয়ামতের ময়দানেই নিতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন বনি ইসরায়েলদের যুবক, নওজোয়ান, তার মধ্যে কেমন আল্লাহর ভয় ছিল। সে নওজোয়ান যুবক কেমন মুখলিস ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তার মধ্যে কত তাকওয়া ছিল, ভয়ভীতি ছিল খোদার। সে গুনাহের সুযোগ পেয়েও গুনাহ থেকে কিভাবে বাঁচবে সেই পন্থা অবলম্বন খুঁজছেন। সে গুনাহের সুযোগ পেয়েও আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বেঁচেছেন। সে ছাদ থেকে লাফ দেওয়াকে মঙ্গল মনে করেছেন, জিনার মধ্যে লিপ্ত হওয়াকে অপছন্দ করেছেন এবং ছাদ থেকে লাফ দেওয়াকে সে মঙ্গল মনে করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, শুধু তাই নয়, জিনা তো জিনা। আল্লাহর ওলিদের মধ্যে যদি চোখের জিনা হয়ে যেত, তারপরও তাদের মধ্যে অনেক অনুশোচনা অনুতপ্ত হতো। জি হ্যাঁ, হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে নিয়ে বৃষ্টির দোয়ার জন্য যাচ্ছিলেন। ওহী আসলো, হে ঈসা, যতক্ষণ তোমার সাথে গুনাহগার থাকবে ততক্ষণ বৃষ্টি দেওয়া হবে না। অতঃপর হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা কেউ আমার সাথে আসবে না যারা গুনাহগার, অর্থাৎ যারা গুনাহগার কেউ আমার সাথে আসবে না, তোমরা চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে সমস্ত লোকেরা একজন একজন করে ফিরে আসলেন। কিন্তু একজন লোক মুসা নবীর সাথে চলতে লাগলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি আমার কথা শোনো নাই? তুমি কি গুনাহ করো নাই? তখন ওই লোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরজ করলেন, ইয়া রুহুল্লাহ, আমি একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলার নাফরমানি করি নাই, একটু সময়ের জন্য আল্লাহ তাআলার নাফরমানি হয় নাই। তবে একদিন আমি অনিচ্ছাকৃতভাবে একটা মহিলার প্রতি আমার চোখ পড়ে যায়। মহিলার পায়ের দিকে আমার চোখ পড়ে যায়। আর আমি আমার এই কাজের জন্য এত লজ্জিত হলাম যে আমি আমার ডান চোখটাকে তুলে ফেলে দিলাম। আল্লাহ তাআলার কসম, যদি আমার অন্য চক্ষু এরকম কাজ করত আমি সেটাও তুলে ফেলে দিতাম। আমি আমার ডান চোখটাকে তুলে ফেলে দিয়েছি, যদি আমার বাম চোখও এরকম ভুল করত
আমি সেটাকেও তুলে ফেলে দিতাম। এটা শুনে হযরত ঈসা রুহুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে লাগলেন। এমনভাবে কান্না করলেন যে তার দাড়ি মোবারকগুলো অশ্রুতে ভিজে গেল। অতঃপর ওই ব্যক্তিকে বলতে লাগলেন, তুমি আমাদের জন্য দোয়া করো, তুমি আমার থেকেও বেশি দোয়ার হকদার, তুমি দোয়া করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আমি নবুয়তের কারণে গুনাহ থেকে মাসুম, গুনাহ থেকে পবিত্র, কিন্তু তুমি পুরো জিন্দেগি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়েছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো আল্লাহর ওলিদের মধ্যে গুনাহ থেকে বাঁচার কত প্রচেষ্টা ছিল। ওনারা গুনাহ থেকে কিভাবে বাঁচতেন। কেউ হয়তোবা গুনাহ থেকে বাঁচার জন্য ছাদ থেকে লাফ দিতেন, কেউ গুনাহ থেকে বাঁচার জন্য, ব্যভিচার থেকে বাঁচার জন্য ময়লা আবর্জনা নিজের মুখে শরীরে মেখে নিতেন, কেউ হয়তোবা ভুলবশত অন্যদিকে চোখ চলে গেলে চোখ তুলে ফেলে দিতেন। কিন্তু আমাদের অবস্থা আফসোস, গুনাহ আমাদেরকে ডাকবে তো দূরের কথা, আমাদের মধ্যে তো এমনও নৌজন অনেক রয়েছে যারা ইচ্ছা করে 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 গুনাহের দিকে পা বাড়ায়, যারা গুনাহের দিকে হাঁটতে থাকে, গুনাহ থেকে বাঁচার জন্য কোনো মন মানসিকতাই নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও গুনাহ থেকে বাঁচার মন মানসিকতা তৈরি হওয়ার তৌফিক দান করে। প্রিয় ইসলামী ভাইরা, আজ এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো পর্বে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।